ওই যে আমাদের ছোট ভাই যাচ্ছে সামনে, এবং ওর গাড়িটা হবে একদম নতুন নেওয়া, ওয়ান টেস্ট না, নাম্বার চলে আসছে কিন্তু নাম্বারটা এখন লাগায়নি, যেহেতু সামনের থেকে আমাদের আস্তে আস্তে আমাদের এখন একটু প্রেশার দিতে হবে। প্রেশার না দিলে আর হবে না। ছাগল বাবা ছাগল, তোমাদেরকে দেখলে আমি ভয় পাই। কুকুর আর ছাগল থেকে সাবধান। ও ভাই দেখেন রাস্তাটা, একটু দেখেন ভাই। যারা প্রকৃতি প্রেমিক তারা মানে এই রাস্তা পাইলে ভাই তারা পাগল হয়ে যাবে নিঃসন্দেহে। আমার মনে হয় কি জানেন, এই সমস্ত রাস্তা আসতে হবে, একটা চেয়ার থাকবে, একটু চা থাকবে, বসে বসে গল্প করতে হবে, চা খাইতে হবে পাশে বসে বসে। ঠিক নিচে যে কিছু অংশ জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে নিচে বসে বসে চা পানি খাওয়া যাবে, আড্ডা মারা যাবে। দারুণ জায়গা ভাই। সাপড়ি রাইডার এখানেও আছে, বোঝা গেল এই সাপড়িরা সব জায়গায় আছে। সাপড়িদের জন্য আমাদের বদনাম হয় ভাই। গাড়ির ডিজাইনও যেরকম ওর ডিজাইনও সেরকম, দুজনই প্রায় সেম সেম। এদের জন্যই আমাদের বদনাম হয়। আহারে আর একটা দোকান পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ সকালটা তুমি ভালো রেখো। দেখেন পাশ দিয়ে খাল গেছে, আর সাইড দিয়ে নদী, বেশ আরাম ভালো। খালটা গিয়ে আবার এই নিচ থেকে এসে এখান থেকে ইন হয়ে গেছে অবশ্য, এই যে নিচ থেকে চলে আসছে, এদের চলে গেছে ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে। আসলে এই খালগুলি যদি না থাকে তাহলে হবে কি, যে গ্রামে যারা ফসল যারা করে তাদের ফসল করতে পারবে না। এটা বোধহয় কোনো অফিসিয়াল কোনো মানে সরকারি কোনো বিল্ডিং। দেখেন দারুণ দৃশ্য। ছোট ভাই খুব মজা করতেছে, দেখেন দৃশ্য পায়ে ছোট ভাই মানে দুই হাত মেলে দিচ্ছে, সে পাখির মতো উঠতে যাচ্ছে। ওই দেখেন পাখির মতো উঠতেছে, দেখেন অবস্থা দেখেন। আর ছোট ভাই খুব খুব মানে এত সুন্দর, আসলে কি বলবো, আমরা যা আমাদের ডাস্ট কোট সব পরা আছে, কিন্তু আমাদের গায়ে বিশ্বাস করেন ভাই টোটালে কোনো গরম লাগতেছে না, টোটালে কোনো গরম নাই। আর এই দৃশ্য সাধারণত সবাই চায় যে এটা আমরা যারা শহরমুখী, যারা শহরের রোবট, আমাদেরকে রোবট আমরাই বলতেছি, আমরা রোবট। আমরা যারা শহরমুখী তারা সবসময় যেন এই দৃশ্যগুলি পাই না, এত সুন্দর অক্সিজেন পাই না, যার জন্য আমাদের কাছে এটা অনেক ভালো একটা বিষয়। আর আমাদের জন্য আসলে মানুষ তো আমরা মানুষ যত ভালো পাবো তত আরো ভালো চাই। কিন্তু এই যে দৃশ্যগুলি দেখেন, মানে সাইডে যে ছোট্ট খাল গেছে, মাঝখান থেকে রাস্তা, এবং দেখেন দুই সাইডে কি পরিমাণের গাছ, মানে এই পরিমাণের আলো সূর্য, অথচ দেখেন জায়গায় জায়গায় যেখানে সূর্য পড়ছে সেই জায়গাগুলো দেখেন কিরকম দেখা যাচ্ছে। মানে এমনি কিন্তু অন্ধকার লাগতেছে। আমি সানগ্লাস খুলে রাখছি, নর্মালি সানগ্লাস আর ব্যবহার করি নাই, যেহেতু এখান থেকে আমার চোখের সমস্যা হচ্ছে না। এই দৃশ্য সাধারণত আসলে গ্রামে না আসলে এটা হবে না। যারা গ্রামে, যাদের বাড়ি, যারা মানে বছর শেষে একবার গ্রামে যায়, তারা বোঝে যে আসলে গ্রাম কি জিনিস। আমরা আমাদের যেখানটায় ছিলাম ওইখানে ছোট ছোট বোম্বাই মরিচ বলে ওটাকে, ক্ষেত্রকুমার বোম্বাই মরিচ। তা ভাই তা দিয়ে ভাত মাখাইছি, সে যে কি ঘ্রাণ, মানে এখন ঢেকুর উঠতেছে সেই ঘ্রাণ বেরোচ্ছে। গোশ খাইছি কিন্তু সে গোশের কোনো ঘ্রাণ নেই, মরিচের ঘ্রাণ আছে। আর এই রূপটা আমি টোটালি ভিডিও করব যতটুকু পারি আমি আপনাদের সাথে, কারণ যেহেতু রোডের ভিউটা খুবই সুন্দর, রোডটাও খুবই সুন্দর। ওই দেখেন ভাই, আমারও মনে চাচ্ছে ভাই আমি একটু উড়াল দিই, যে একটু হাত ছেড়ে দিই। আচ্ছা, আমারও মন চাচ্ছে কিন্তু পারতেছি না। দেখেন কিভাবে মানে রিল্যাক্স কি জিনিস। সত্যি কথা গাটা ঠান্ডা হয়ে গেছে ভাই, হালকা একটু মানে এখন বাজতেছিল 4:45। গ্রামের যারা মানুষ তারা অনেক মানুষ আছে, গ্রামের মানুষ খুব ভালো, আবার অনেক মানুষ আছে গ্রামের মানুষ ওরে বাবারে বাবা ডেঞ্জারাস।
যেমন আমরা যেখানে বসছিলাম ওইখানে একটা লোক আসছিল, খুব ডেঞ্জারাস। মানে সে যে কী পরিমাণে কথা পেঁচাইতে পারে, কী পরিমাণে কথা বলতে পারে, আমি ওটা তো ভিডিও করা সম্ভব না, যেহেতু একটা মানুষের তার পারমিশন ছাড়া ভিডিও করা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, ডানে 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 ডানে, আমাদের এখন যেতে হবে ডানে 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 যেতে হবে। কিন্তু আমি মুখটার নাম শুনে যাই একটু। ভাইজান এই জায়গাটার নাম কি? পাথরঘাটা বাস স্ট্যান্ড। এটা কি পাথরঘাটা এরিয়া? এখান থেকে সোজা পাথরঘাটা। যাক, আমরা পাথরঘাটার মধ্যে অলরেডি ঢুকে গেছি। পাথরঘাটা বাস স্ট্যান্ড এটা 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 হলো পাথরঘাটা। পাথরঘাটা সোজা চলে গেছে পাথরঘাটা, আর আমরা যাচ্ছি ডানে। আমাদের গন্তব্য হলো চরখালি খেয়াঘাট। এখানে মোড় আছে, এখানে গ্যারেজ, বেশ এখানে এই যে থানা, হ্যাঁ এটা থানা, এটা হলো এটা একটা থানা, পুলিশের এরিয়া। দেখতে পারলাম না ভাই, অনেক উঁচা না, সোজাই সোজা, হ্যাঁ ঠিক আছে। ওই মাঠের থেকে মাঠ, ও এটা একটা মাঠ, বেশ ফুটবল খেলার মাঠ। আর এই অঞ্চলে মানুষজন ফুটবল খেলে, হাডুডু খেলে। ওই দেখেন ছোটো ছোটো লোকরা যে ফুটবল খেলতেছে, তারা খেলার জন্য রেডি হচ্ছে। ওই ছোটো বাচ্চার ওর বুট বাইন্ধে দিচ্ছে আর একজন। সামনে বলছিল যে একটা ফায়ার সার্ভিসের অফিস আছে। ঠিক আছে, রোড এইটাই। বাবা ডেঞ্জারাস জিনিস, বাবা রে বাবা, কীরকম ধারও। তো চলাৎ করে টায়ার কেটে যাবে, আল্লাহ মাফ করুক। দেখেন অবস্থা, এই যে দেখেন, দেখছেন ধার কীরকম, যে কোনো মুহূর্তে টায়ার কেটে যেতে পারে। আচ্ছা, আমাদের যাইতে হবে ব্রিজ থেকে নেমে সোজা সোজা, ঠিক আছে। আর রোড বোধহয় এই একটাই, হ্যাঁ এইটাই রোড মূলত। আর বোধহয় ডান বাম আছে কিনা সামনে জানি না, তবে বাজার বেশ বড় বাজার। এটা বাজারটা অনেক বড় বাজার। এটা হলো মঠবাড়িয়া বাজার, পৌরসভা বাজার বলে এটাকে। এটা হলো মঠবাড়িয়া বাজারের মধ্যে থেকে আমরা যাচ্ছি মঠবাড়িয়া পৌরসভা বাজার। প্রথমে ছিল ঢেউতলা, তারপরে মোড়টার নাম হলো আপনার পাথরঘাটার মোড়। এরপরে চলে আসলাম আমরা মঠবাড়িয়া বাজার। বাজারটা অনেক বড়, মঠবাড়িয়া বাজারটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়, পৌরসভা এরিয়া যেহেতু। সরকারি, এখানে অনেক সরকারি অফিস আছে, যেমন এই একটা সরকারি অফিস দেখা যাচ্ছে, দেখছেন? এই যে টোটাল ম্যাপটা এখানে দিয়ে দিছে। এই যে টোটাল ম্যাপটা এখানে দিয়ে দিছে। এটা হলো উপজেলা এরিয়া, ম্যাপটা দেখছেন? এটা মঠবাড়িয়া উপজেলা। আমি এখানে একটা ছবি তুলবো, যেহেতু একা রয়েছি, এই ভাইয়ের সহযোগিতা নেব। ভাইজান একটু হেল্প করবেন, একটু হেল্প করবেন ভাইয়া, একটা ছবি তুলে দেবেন। ইমরান ভাইয়ের সাথে পরিচয়, উনি আমার এই জায়গাটার ছবিটা তুলে দিচ্ছে এবং উনি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছে, আমার জন্য এটা অনেক পাওনা। ইমরান ভাই ভালো লাগলো, ভালো থাকেন। সুন্দর জায়গা না? এখান থেকে কত দূর? আধা ঘন্টার মতন। আচ্ছা, দেখার চেষ্টা করবো। ওকে ইমরান ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলো ইমরান ভাই, মঠবাড়িয়ার ভাই আমার, উনি আমার ছবি তুলে দিল। প্রতিটা জায়গায় যখন যাই কারো না কারো সাপোর্ট পাই ইনশাল্লাহ, এবং এনারও সেই সাপোর্টটা পাইছি আমি। ব্লগ করেন কিনা? জি ভাই। তখন উনি আমাকে বললো যে আপনার সাথে একটু ছবি তুলবো। ওকে, ছবি তুললো, আমিও এখানে দাঁড়া একটু ছবি তুলে নিলাম। এখন আস্তে আস্তে আবার আগাইতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। আমার ছোটো ভাই তো সামনে অনেক দূর চলে গেছে হয়তো বা। আর আমার একটা রিং আসছিল, রিংয়ের কারণে আমি ভিডিওটা বন্ধ রাখবো, একটু ওর সাথে একটু কথা বলবো।